Indian Constitution Amendment, First Amendment 1951, Ninth Schedule added to our Constitution, Land Revenue, there are some Land Revenue Acts, Constitution Amendment করা যে সম্ভব, এটা কত নম্বর পার্টে আছে? পার্ট 20 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 368, 30 সংশোধন। আচ্ছা, 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, যেখানে পঞ্চায়েত রাজ সিস্টেম, এই পঞ্চায়েত রাজ সিস্টেম আমরা বলেছি যে পঞ্চায়েত রাজ সিস্টেম প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? রাজস্থান। রাজস্থানে প্রথম পঞ্চায়েত রাজ সিস্টেম চালু হয়েছিল। এরপর 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ শর্টে এভাবে আমরা লিখছি, 74th কনস্টিটিউশনাল অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে মিউনিসিপ্যালিটি অ্যাডেড, মিউনিসিপ্যালিটি অ্যাড হয়েছিল, যেটা পার্ট কত নম্বর আছে? পার্ট 9 এ তে আছে। আর পার্ট 9 এ আছে পঞ্চায়েত রাজ সিস্টেম। পার্ট 9 পঞ্চায়েত রাজ সিস্টেম। এই পঞ্চায়েত রাজ সিস্টেম ভারতে প্রথম চালু হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। কি কমিটির নাম বললাম? বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে গুজরাটের নাগর ডিস্ট্রিক্টে 1959 সালে এই পঞ্চায়েত রাজ সিস্টেম, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই পঞ্চায়েত রাজ সিস্টেম ভারতের সংবিধানের সাথে অ্যাড হয় এবং 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে ভারতের সংবিধানের এটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায় এবং সাংবিধানিক একটা অধিকার, সাংবিধানিক রাইট হিসাবে এটা যুক্ত হয়। এবং 74th তে কি বললাম? মিউনিসিপ্যালিটির কথা বলা আছে, যেখানে পার্ট 9B তে আছে। আচ্ছা, পার্ট 9B তে কি আছে? পার্ট 9B তে আছে কোঅপারেটিভ সোসাইটি। আচ্ছা, এগুলো বলে দিয়েছি। প্রিয়াম্বেলের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কুইক বলো। প্রিয়াম্বেলের ধারণা, আইডিয়া অফ দ্য প্রিয়াম্বেল কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, তাই তো? ইউকে থেকে নেওয়া হয়েছে। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছে? নেপাল কি ভালে। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন প্রিয়াম্বেল কে বলেছে। এই প্রিয়াম্বেলের প্রথম যে সংবিধানের সংশোধন হয়, মানে সম্ভব নয় বলেছিল প্রথমে, কিন্তু তার পরবর্তীতে যে সংশোধন হয় প্রিয়াম্বেল, যেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম সংবিধান সংশোধন আইন কত সালে হয়েছিল? সব থেকে বড় 1976 সাল, যেখানে 1976 সালে প্রিয়াম্বেলের সাথে 3টে যথাযুক্ত হয় সংবিধানে এই প্রস্তাবনার সাথে। এটা কি? সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা হচ্ছে সংহতি, ইন্টিগ্রিটি মানে হলো সংহতি, ঠিক আছে? এটা হচ্ছে সেকুলার, এটা সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মিন্স প্রত্যেকটা ধর্ম আমাদের দেশে সমান, আর সমাজতান্ত্রিক হচ্ছে প্রত্যেকেই সমান, প্রত্যেকটা স্টেট প্রত্যেকের কাছে একটা ইকুয়াল। আচ্ছা, সভারিন কথাটার মানে জানো? সভারিন, SOVEREIGN, সভারিন মানে যেটাকে বলা হয়, সভারিন মানে কি বাংলাতে যেটাকে বলা হয় সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে যে একটা দেশ নিজে তার দেশের সবকিছু পরিচালনা করবে, অন্য কেউ সেখানে এসে রুল করবে না। যেমন ব্রিটিশরা ভারতকে রুল করতো, এখানে ব্রিটিশরা আর ভারতে রুল করবে না। ভারতের একটা ইন্ডিয়ান ফ্রিডম আছে, একটা কনস্টিটিউশন আছে, ভারতের একটা রুলস। কনস্টিটিউশন ইজ এ সেট অফ রুল বা সেট অফ ল অফ প্রিন্সিপালস, যেখানে কনস্টিটিউশনের মধ্যে কিছু আছে রুলস, কিছু প্রিন্সিপালস, এগুলো কিন্তু আমাদের সংবিধান বই, এই সংবিধান বইয়ে বলা আছে। তো ভারতের সংবিধান যখন চালু হয় তখন কতগুলি পার্ট ছিল? 22 পার্ট ছিল, 8টা শিডিউল ছিল, আর 395 আর্টিকেল ছিল। এখন সেটা 22 থেকে 25 হয়েছে, 8 থেকে 12 হয়েছে, ঠিক আছে? 448 পার্ট আর্টিকেলস হয়েছে। তাহলে এই জিনিসগুলো হয়েছে। সভারিন মানে কি বললাম? সার্বভৌম, কেউ রাজ করবে না, সে রাজার মতো অন্য দেশ থেকে, যেমন ধরো ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতো সেরকম, কিন্তু এই সভারিন কিন্তু ইন্ডিয়া নয়। ইন্ডিয়া ইজ এ ফ্রিডম, ফ্রেটার্নিটি আছে ইন্ডিয়ার মধ্যে, ফ্রিডম আছে, এই জিনিসগুলো আছে। আচ্ছা বলতো, প্রজাতন্ত্রে ইন্ডিয়া বিকাম রিপাবলিক কখন থেকে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠিত হয়?
কোন দিন থেকে ভারত ইন্ডিয়ান বিকাম রিপাবলিক, ভারত প্রজাতান্ত্রিক হয়, কবে থেকে? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 1950 যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়, সেদিন থেকে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়। প্রজাতান্ত্রিক মানে হচ্ছে রিপাবলিকান কান্ট্রি, ইন্ডিয়া বিকাম রিপাবলিক। আচ্ছা, 26শে নভেম্বর 1949 যেটা বলছে ইন্ডিয়া কনস্টিটিউশন কি হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল। অ্যাডপ্টেড মানে গৃহীত হওয়া। ভারতের সংবিধান গৃহীত হচ্ছে 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান লেখার কাজ মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছিল 26শে নভেম্বর 1949 সাল। তার আগে আমরা দেখেছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো এবং সেই সময় থেকে একটা ড্রাফটিং কমিটি গঠিত হলো এবং কনস্টিটিউশন রচনার কাজ শুরু হলো। 2 বছর 11 মাস 18 ডেজ কিন্তু লেগেছিল এই সংবিধান লিখতে। বুঝতে পেরেছো? এটা আমরা জানি। আচ্ছা বলো তো, এই প্রজাতান্ত্রিক যে ধারণা এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রিপাবলিক বললাম 26শে জানুয়ারি 1950, ইন্ডিয়া বিকাম রিপাবলিক। এই প্রজাতান্ত্রিক ধারণা, ভারত ভারত যে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই ধারণাটা কোন দেশ থেকে কপি করা হয়েছে? ফ্রান্স। ফ্রান্স হচ্ছে একটি প্রজাতান্ত্রিক দেশ, ফ্রান্স থেকে প্রজাতান্ত্রিক ধারণা নেওয়া হয়েছে। আচ্ছা বলো, নির্দেশমূলক নীতি বা যেটাকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? ভেরি গুড। আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে, ডিপিএসপি। এই ডিপিএসপি ধারণাটা, ডিপিএসপি কত নম্বর আর্টিকেল রয়েছে ভারতের সংবিধানে? কত থেকে কত আর্টিকেল? 51। 36 থেকে 51 কত নম্বর পার্টে আছে? পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা পার্ট 4 এ কি আছে? 4 তে ফান্ডামেন্টাল ডিউটিস। সহজে আসছে না। ফান্ডামেন্টাল ডিউটিস এটা কবে ভারতের সংবিধানের সাথে অ্যাড হয়েছিল? 1976। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, এটা কোন কমিটির সুপারিশে অ্যাড হয়েছিল? শরণ সিং কমিটি। আচ্ছা, কতগুলো হয়েছিল তখন অ্যাড? যখন 42তম অ্যামেন্ডমেন্ট হয় তখন ভারতের কতগুলি ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের সাথে যুক্ত হয়েছিল? প্রথমে কতগুলি হয়েছিল? 10টি হয়েছিল। টোটাল কতগুলি আছে ফান্ডামেন্টাল ডিউটিস? 11টি আছে। এখন 10 থেকে বেড়ে কতগুলি হয়েছে? 11টি আছে। কবে অ্যাড হয়েছিল আরেকটি? 10টা তো প্রথমে অ্যাড হয় 1976 সালে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 10 থেকে বেড়ে এখন কতগুলি হয়েছে? 11টি। কবে হয়েছে? 2002 সাল। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সাল বললাম? 2002। এখানে কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর শিশুর শিক্ষা বাধ্যতামূলক। বাধ্যতামূলক শিক্ষা। এই বাধ্যতামূলক শিক্ষা 6 থেকে 14 বছর, যেটাকে বলছি আমি কি এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা। এলিমেন্টারি এডুকেশন, যে আমরা প্রাইমারি যে ট্রেনিং করছি, প্রাইমারি ট্রেনিং এ দেখে ডিএলএড লাগে না, এলিমেন্টারি এডুকেশন। এই প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষার ম্যান্ডেটরি করা হয়েছিল 6 থেকে 14 বছর শিশুর, যেটা হচ্ছে 21A আর্টিকেলে ভারতের সংবিধানের সাথে যুক্ত আছে। কত নম্বর আর্টিকেলে আছে? 21A তে আছে। 21A তে আছে এলিমেন্টারি এডুকেশনের কথা, যেটা কত সালে অ্যাড হয়েছে? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2002। মনে থাকবে? তাহলে এখন কতগুলি ফান্ডামেন্টাল ডিউটি আছে? 11টি আছে। আচ্ছা, জরুরি ব্যবস্থা, জরুরি অবস্থার ঘটনা মানে ধরো এমার্জেন্সি প্রভিশন কত নম্বর পার্টে রয়েছে? এমার্জেন্সি প্রভিশন 18। পার্ট, হ্যাঁ, পার্ট
18 পার্ট 18 এ আছে এমার্জেন্সি প্রভিশনের কথা। না 17ই তো বটে মনে না, 17 না 18? 18 বইগুলোর কোনো ঠিক নেই। 18ই তো পড়েছিলাম আমি, তাই মনে হচ্ছে। আর একটা কথা লিখে রাখো, আচ্ছা ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিল? এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। আচ্ছা লিখে রাখো, ক্রিপস মিশন তো ভারতে এসেছিল। ক্রিপস মিশন, ক্রিপস মিশনকে লিখে রাখো। ক্রিপস প্রস্তাবকে, ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক হিসাবে উল্লেখ করা হয়। ক্রিপস মিশনকে কি বলা হয়? ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক, CHEAQUE, পোস্ট ডেটেড চেক। ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক বলা হয়। এটা বলেছিল, কে বলেছিল বলতো? মহাত্মা গান্ধী। ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলেছিল মহাত্মা গান্ধী। পোস্ট ডেটেড চেক, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর লেখা একটা বইয়ের নাম বলতো? হিন্দ স্বরাজ। আরেকটা বই লিখে রাখবে মহাত্মা গান্ধী, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্টস অফ ট্রুথ বলে, মাই এক্সপেরিমেন্টস অফ ট্রুথ। আচ্ছা গণপরিষদ গঠিত হয়েছিল কোন, মানে কোন মিশনের প্ল্যান অনুযায়ী? মানে কার কোন প্ল্যান অনুযায়ী? লিখে রাখবে, ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কি তৈরি হয়েছিল? গণপরিষদ তৈরি হয়েছিল। এটা মনে রাখতে হবে। তাহলে গণপরিষদের প্রথম মিটিং কবে হয়? 9 ডিসেম্বর। কত সাল? 1946। আর লাস্ট মিটিং কত সাল? 1950। ঠিক আছে, তাহলে ফার্স্ট মিটিং, লাস্ট মিটিং মনে রাখবেন। আচ্ছা খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 1947 সালের 29 আগস্ট, 29 আগস্ট 1947 খসড়া কমিটি গঠিত হয়েছিল। খসড়া কমিটির চেয়ারম্যান? খসড়া কমিটি। আচ্ছা সংবিধান তৈরির খসড়া কমিটির কতগুলো অধিবেশন হয়েছিল? লিখে রাখবে 11টি অধিবেশন হয়েছিল। কতগুলি অধিবেশন হয়েছিল? 11টি অধিবেশন হয়েছিল। খসড়া কমিটির মোট 11টি অধিবেশন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সকাল থেকে ক্লাস ছিল আজকে। হ্যাঁ, রোদ দিচ্ছে। ঠিক আছে, ক্লাসটা করে পরে দেখছি, করছি। দেখো, মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি সংবিধান লেখার কাজ প্রথম শুরু করেছিল, যেটাকে নেহেরু রিপোর্ট বলা হয়। মতিলাল নেহেরুর সাহায্যে প্রথম সংবিধান লেখার কাজ শুরু হয়েছিল। মতিলাল নেহেরু কে ছিল? মতিলাল নেহেরু ছিল জওহরলাল নেহেরুর বাবা, তাই তো? জওহরলাল নেহেরুর আগের বছর ছিল মতিলাল নেহেরু প্রেসিডেন্ট, 1928 সাল। আর 1929 ছিল কে? জওহরলাল নেহেরু। ঠিক আছে।
আচ্ছা, কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকার কথা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য, এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর মানে কি? রাশিয়া। রাশিয়া থেকে। রাশিয়ার ক্যাপিটাল কোথায়? মস্কো। ইউএসএসআর, রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন শুরু হয়েছিল? কখন থেকে? 1951। আর পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য একটা প্ল্যানিং কমিশন বানানো হয়েছিল। কখন বানানো হয়েছিল প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? এই প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1950 সালের 15ই আগস্ট, 15 আগস্ট 1950। বুঝতে পেরেছো? আচ্ছা, আর্টিকেল ধরে ধরে পড়ে আসতে হবে, এরপর ডিটেলস আরো যেতে হবে। পড়েছো? ওটা পড়েছো? আর্টিকেল ধরে ধরে পড়তে হবে। আচ্ছা, অস্পৃশ্যতা দূরীকরণ, আনটাচেবিলিটি, কত নম্বর আর্টিকেলে বলা আছে? 17 নম্বর আর্টিকেল। আনটাচেবিলিটি, টাইটেল, টাইটেল বা হচ্ছে তোমার উপাধি কোনো কিছু, এটা কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 18। তারপরেই আছে আর্টিকেল ওই টাইটেলের পরে। বুঝতে পেরেছো? তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে 19 থেকে 22, এটা হচ্ছে কি? স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে তোমার রাইট টু ফ্রিডম। এই স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে তোমার 19 ক, মানে যেখানে তুমি মতামত, 19-এর এ, 19A বা ক বলা হয় বাংলাতে। এখানে বাক স্বাধীনতা, রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেশন, এটা কখনো বন্ধ হবে না। তোমার যদি এমার্জেন্সিও চালু থাকে তাও কিন্তু এটা কেউ বন্ধ করতে পারবে না। 19A, বাক স্বাধীনতার অধিকার বা মতামত প্রকাশের অধিকার। আচ্ছা, সম্পত্তির অধিকার যেটা ছিল লিগ্যাল রাইট, আর্টিকেল 31-এ ছিল, যেটা হচ্ছে 31। এই 31টা কোথায় চলে গেছে? 300A-তে। এটা হচ্ছে একটা লিগ্যাল রাইট, মনে রাখবে। এটা হচ্ছে সম্পত্তির অধিকার হিসাবে চলে গেছে 300A-তে। আচ্ছা, আর্টিকেল 32-তে কি বলা হয়েছে? 32, হ্যাঁ বলা হয় হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এটাতে তোমার সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতার কথা বলা আছে। সুপ্রিম কোর্টের রিট, সুপ্রিম কোর্ট আমাদের যে হাইয়েস্ট, সুপ্রিম কোর্ট রিট আর হাইকোর্টের রিট কত নম্বর আর্টিকেলে বলো তো? কোয়েশ্চেন আছে এগুলো, খুব হট, মানে কি একদম পুরো হট কোয়েশ্চেন। যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা আর্টিকেল 32, আর আর্টিকেল 226 যেটা হচ্ছে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা। হাইকোর্ট, হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা, রিট, WRIT। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওটা ওখানেই হবে, ওরা এসছে মনে হয়। তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো ধরে ধরে একটু পড়ে আসো, আর দেখি ডিটেলসে যদি সেরকম কিছু পাই আমি পাঠিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট গুলো পড়বে তাহলেই হবে। দেখো, ডিটেলসে একটু পরে যাব আরো, এখন শুধু ইম্পর্টেন্ট গুলো পড়ে আসো, তারপর আরো ডিটেলসে যাবো পরে। এখন পরের দিন থেকে আমরা ইয়েগুলো শুরু করি। ভারতে ব্রিটিশ
কিভাবে শুরু হয়েছিল মডার্ন হিস্ট্রি ওই জায়গাগুলো, যেটাতে যাতে করে পলিটিটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। এনসিয়েন্ট হিস্ট্রি আর কয়েকটা একটু পরে পড়লেই হবে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছো? এনসিয়েন্ট হিস্ট্রির ওই যে বাকি থাকছে পোস্ট মরিয়ার্টি, গুপ্তা, এই দু তিনটা ক্লাস করলে বাকিটা হয়ে যেত। তো এটা পড়ে একটু বেশি দরকার আছে, ইন্টারেস্টিং হবে। পরের দিন থেকে ওইগুলো একটু আলোচনা করে শুরু করবো, যেখানে গভর্নর জেনারেল, ভাইসরয়, একদম ইয়ার ধরে ধরে এজ ওয়াইজ মনে রাখতে হবে, তবে তুমি সব সাবজেক্ট গুলো একটু গুছিয়ে নিতে পারবে। হিস্ট্রিটা একটু জানতে হবে। তাহলে পরের দিন ওইটা একটু পড়ে রাখবে। লুসেন্ট বা তরুণ গোয়েল যে কোনো বই থেকে দেখবে আছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, সেই জায়গাটা একটু পড়ে আসো। আমি কাউকে ফোন করিনি, এত কেউ না ফোন করে। বলো, অন্য কিছু পড়তে কোনটা শুরু করো বলো। যদি এটার সাথে তাহলে আরো কিছু কোনো ওরা বেশি পড়তে পারলে আমি একটু একটু করে অনেক আরো অন্য টপিক শুরু করবো। জিওগ্রাফির একটা করো, জিওগ্রাফির একটা করো সাবজেক্ট।